60 টাকা না? কত টাকা? 5 টাকা 10 টাকা? এখানে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজের দাম তো 5 টাকার বেশি হবে না। এখানে চিকেনের পিস, এটা কি এই যে ডানা, একটা, দুইটা, তিনটা, এটা এই দুইটা মিলে একটা ডানা হবে না, কথার কথা, দুইটা আমি ধরি এটা। হ্যাঁ, এটা ভাঙে, এটা কত? 55। চিকেন হচ্ছে এটা। হ্যাঁ, তারপরে যে এগুলো কি, এগুলো চিকেন না তো, এগুলো কি ময়দার গুঁড়ি? এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব লজ্জার, যেখানে আপনার বিভিন্ন ধরনের, শুধুমাত্র আমাদের শিক্ষার্থীরা না, এখানে বিভিন্ন গুণী সাহিত্যিক থেকে শুরু করে আপনার শিল্পী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বসেন, আড্ডা দেন। সেখানে যদি এরকম আপনার, আমার জানা মতেই মধুর কেন্দ্রে এরা ভাড়ার আওতায় মধ্যে হয় পড়ে না, বা আপনার এই যে গ্যাস বিদ্যুৎ, এগুলো দিয়ে বিদ্যুৎ বিল দিতে হয়, গ্যাস বিল বিদ্যুৎ বিল দিতে হয়, দিতে হয় না আমি যতদূর জানি। তাহলে আপনার এত দাম কেন? মানে ভাড়া দিতে হয়? ভাড়া দিতে হয় না আপনাদের, মধুর কেন্টিনে ভাড়া দিতে হয় না। আপনার ওখানে যে একটা কফি আট আছে, ওখানে আপনার ভাড়া হচ্ছে 1,00,000 টাকা যতদূর আমি জানি, কিন্তু মধুর কেন্টিনে কোনো ভাড়া নাই। তাহলে আপনার খাবারের মান এরকম কেন? ওই মধুদা, তার সন্তান, খুব সম্ভবত তার সন্তান, তাকে আমরা ডাকি, আমরা ডেকে আমরা তাকে বুঝাই। আমরা তো ডিরেক্ট অ্যাকশনে যাচ্ছি না, হ্যাঁ, আমরা তাকে ডেকে বুঝালাম যে আপনাদের এই ঐতিহ্যের ধারক বাহক, সো আপনাদের ওইটা দেখা উচিত, আমাদের শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার্থীদের যাতে সে ভালো খাবারটা পায় কম দামে, সেটা দেখা উচিত। সব কিছু বুঝিয়েছে। 2বার 3বার 4বার 5বার, কয়বার বলবো? সো আমরা একটু আলোচনা করি। আমরা যেহেতু এটা প্রশাসন যারা আছে, প্রশাসনকে আমরা জানাবো, আমরা তো প্রশাসন না, আমরা তো শুধুমাত্র শিক্ষার্থীরা একটি প্রতিনিধি, আমরা তো সিদ্ধান্ত নিতে পারবো না যে এটা কী হবে। সো আমরা প্রশাসনের, আমরা শিক্ষার্থীদের পেয়ে ডাকসুর পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আমরা এটার জানাবো যে ওনারা কী করবেন না করবেন। এবং এটা যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত, সেহেতু আমরা এটা কলঙ্কিত করতে আমরা দিব না। আমরা সেই মধুর ক্যান্টিনের যে একটা স্মারক, একটা যে ঐতিহ্য, সেটা কীভাবে রক্ষা পাই সেটা আমরা নিজেরা, সেটা নিয়ে আমরা মানে আমাদের এটা নিয়ে আমরা কনসার্ন আছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ।